Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স চতুর্থ বর্ষ, কোর্স 24-16-03। কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায় বিকাশ, লেকচার নং 08। লেকচারের শিরোনাম ইবনে সিনা। মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, এই ছবিটি সম্পর্কে তোমাদের কোনো পূর্ব ধারণা রয়েছে কিনা তা জানার জন্য এই ছবিটি নিয়ে এসেছি। খেয়াল করে দেখো দেখি তোমরা এই ছবিটি সম্পর্কে কখনো আগে দেখেছো কিনা। এই ছবিটি কার? আজকে আমরা বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে সিনার পরিচয়, তার দার্শনিক চিন্তাধারা, তার সাফল্যের চাবিকাঠি, তার সমাধি ইত্যাদি খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করব। ইবনে সিনা বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত খারমাতাইন জেলার আফসানা নামক স্থানে 980 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, মতান্তরে আগস্ট মাসে জন্মগ্রহণ করেন। আরবি পঞ্জিকা অনুসারে সালটি ছিল 370 হিজরি। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা, আর মাতৃভাষা ছিল ফার্সি। ফার্সি ভাষায় তিনি বেশ কিছু কবিতা ও গ্রন্থ রচনা করেন। তবে সমকালীন অন্যদের মতো তিনিও আরবি ভাষাকে জ্ঞান প্রকাশের মূল বাহন হিসেবে গ্রহণ করেন। ইবনে সিনার পিতা বোখারার সামানীয় সুলতানের অধীনে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ইবনে সিনা আধুনিক ইউরোপে তিনি ইবনে সিনা নামে অধিক পরিচিত, আর হিব্রু ভাষায় তাকে এভান সিনা নামে ডাকা হয়। তার পুরো নাম হলো আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ। তিনি বোখার নিকটবর্তী বিশাল গ্রন্থ কারমাইন বা সূর্যের স্থান গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় তিনি যে সময় বেড়ে ওঠেন সেই সময়ের বোখারা রাজনৈতিক, ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক বিখ্যাত কেন্দ্র ছিল। তারা ছিলেন দুই ভাই, ভাইদের মধ্যে তিনি বড়। আমরা দেখতে পাচ্ছি ইবনে সিনা আব্বাসীয় শাসনামলে জন্মগ্রহণ করেন। জন্মের পর ইবনে সিনা সপরিবারে আফসানাতে বাস করছিলেন। তার দ্বিতীয় ভাইয়ের জন্মের পর আবদুল্লাহ সিতারা সবাইকে নিয়ে বোখারায় চলে আসেন এবং তাদের শিক্ষার জন্য যথোপযুক্ত গৃহশিক্ষক নিয়োগ করেন। এখান থেকে সিনা শিক্ষার সূচনা ঘটে। সব ভাইয়ের মধ্যে সিনা শিক্ষা ক্ষেত্রে প্রথম থেকেই বিশেষ মেধা সাক্ষ্য রাখেন। মাত্র 10 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হন। কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে তিনি সকল সূক্ষ্ম জটিল বিষয় নিয়ে ছোটবেলা থেকে চিন্তা করতেন। আবদুল্লাহ তার পিতা সেখানকার এক মেওয়া বিক্রেতার কথা জানতেন। এই মেওয়া বিক্রেতা ভারতীয় গণিত শাস্ত্রের বিশেষ পারদর্শী ছিলেন। বাবা আবদুল্লাহ ইবনে সিনাকে এই মেওয়া ফল বিক্রেতার কাছে গণিত শিক্ষার ব্যবস্থা করে দেন। আর ফল বিক্রেতা এর আগে কাউকে তার জ্ঞান বিতরণের সুযোগ পায়নি, কাউকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে সিনার বাবা অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি তার সন্তানের মেধাকে জানতেন, বুঝতেন। তিনি তার সন্তানের আবেগকে বুঝতেন। তিনি তার ছেলের জ্ঞান সংগ্রহের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, তাকে বুঝতে পেরেছিলেন। তিনি কি করেছিলেন? প্রথমে কোরআন শরীফ মুখস্থ করার কোরআন হাফেজ বানিয়েছিলেন। এরপরে তিনি কি করেছিলেন? ভারতীয় গণিত শাস্ত্রে পারদর্শী একজন ফল বিক্রেতার নিকট, এটা একটা অবাক করা বিষয় যে তিনি ফল বিক্রেতার নিকট তার সন্তানকে ভারতীয় গণিত শাস্ত্র বোঝার জন্য নিয়োগ করেন। আর এই ফল বিক্রেতাও জীবনে যেহেতু কোনোদিন ছাত্রকে পড়ায়নি, এই নতুন একজন ছাত্র, সেও মেধাবী ছাত্রকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি তার মন, মেধা, মনন সকল কিছু ঢেলে দিয়েছিলেন এই ছাত্রের প্রতি। সিনার মেধা আরও সহযোগী ভূমিকা পালন করে। অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক বিষয় তার আয়ত্তে এসে যায়। এরপর তাকে অধ্যয়ন করতে হয় ইসমাইলি শাস্ত্রের আইন অধ্যায়। এতেও তিনি দক্ষতা অর্জন করেন। এর মাঝে আর একজন যোগ্য শিক্ষকের সন্ধান পান তার পিতা। তিনি ছিলেন তৎকালীন অন্যতম জ্ঞানী ব্যক্তিত্ব আল নাতিলি।
তিনি পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নাতিলিকে নিজের গৃহে থাকার ব্যবস্থা করে দেন, মানে আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলা হয় লজিংয়ের ব্যবস্থা করে দেন। এই লজিং স্যারের কাছে তিনি ফিকহ, ন্যায়শাস্ত্র, জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র শিক্ষা করেন। ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতালি বিস্মিত হয়ে যেতেন। তার অনেক প্রশ্ন উত্তর দিতে তিনি ভ্যাবাচেকা খেয়ে যেতেন, হিমশিম খেয়ে যেতেন। এই নাতালির নিকটই তিনি তার জ্ঞানের স্ফুরণটা ঘটে। তিনি তার এই লজিং স্যার তার ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি একদিন পরবর্তীতে কী হবেন, জ্ঞানী হবে এবং জগৎজোড়া তার খ্যাতি হবে। ইতিমধ্যেই তিনি কিন্তু চিকিৎসা শাস্ত্রেও পারদর্শিতা লাভ করেছিলেন। বাদশাহী দরবারে গমন সরকারি চাকরি। এই সময় দেখা যাচ্ছে ইবনে সিনার জীবনের একটা নতুন মোড় ঘুরে যাচ্ছে। ইবনে সিনা অত্যন্ত কঠোর পরিশ্রম করতে পারতেন এবং একটানা পরিশ্রম করতে পারতেন। এই পরিশ্রমের কারণেই তিনি মোটামুটি একটা পর্যায়ে এসেছিলেন। আর এই পর্যায়ে এসে তিনি কি হলেন, তার ভাগ্য নতুনভাবে তার নিকট ধরা দেয়, সৌভাগ্যের চাবিকাঠিটা তার কাছে ধরা দেয়। বুখারার বাচ্চা নূহ বিন মুনছর এই সময় আর কি তার এই যে নাতিলি স্যারের কাছে পড়া শেষ হওয়ার পর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। দেশে এবং বিদেশে সকল চিকিৎসক যখন তার চিকিৎসা করতে ব্যর্থ হয়, তখন এই বুখারার বাচ্চার কাছে ইবনে সিনার নাম যায়। তিনি জানতে পারেন যে ইবনে সিনা একজন বিখ্যাত চিকিৎসক, তার কাছে চিকিৎসা নিলে সম্ভবত তিনি সেরে উঠবেন। এই সংবাদ পেয়ে ইবনে সিনার খ্যাতির কথা জেনে এই বাচ্চা নূহ বিন মনসুর ইবনে সিনাকে তার দরবারে ডেকে পাঠান এবং তার চিকিৎসার ভার তার নিকট অর্পণ করেন। ইবনে সিনা অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে, ইবনে সিনা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই নূহ বিন মনসুরকে চিকিৎসা দেন এবং আল্লাহর রহমতে তিনি সুস্থতা লাভ করেন। আরোগ্য লাভের পর বাদশা সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। এই সময় সিনা চাইলে বিপুল ধন সম্পদ ও উচ্চ পদ লাভ করতে পারতেন, কিন্তু তিনি কেবল বাচ্চার কাছে শাহী কুতুবখানার প্রবেশ করে পড়াশোনার অনুমতি প্রার্থনা করেন। এখানে অবাক করা একটা বিষয় যে ইবনে সিনা কাছে যখন ধন সম্পদের একটা হাতছানি ছিল, একটা বড় একটা চাকরি যখন হাতছানি ছিল, তখন তিনি সেগুলো না চেয়ে বাচ্চার নিকট যে সরকারি পাঠাগারে, সরকারি লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য তিনি অনুমতি প্রার্থনা করেন। অর্থাৎ তিনি মনে করেছিলেন যে ধন সম্পদ আর উচ্চ চাকরির পদের চাইতে জ্ঞান লাভ করা গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি এই দ্বিতীয় পদকেই গ্রহণ করেছিলেন। তিনি বাদশার অনুমতিতে এই সরকারি লাইব্রেরিতে, শাহী পাঠাগারে পড়াশোনা করার অনুমতি লাভ করেন। আচ্ছা, এরপর তিনি খোয়ারেজমে গিয়েছিলেন। সেখানে তিনি পণ্ডিত আল বিরুনির সাথে সাক্ষাৎ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে সিনা আল বিরুনির সমসাময়িক ছিলেন। আর আল বিরুনির মূল উৎসাহ ছিল ভারতবর্ষ, কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ হলেও ভারতবর্ষ সম্পর্কে জানতে পারলেও ইবনে সিনা কিন্তু কখনো ভারতমুখে আসেননি। এই খোয়ারেজম থেকে ইবনে সিনা ইরানে গমন করেন এবং সেখানে তিনি শেষ জীবন অতিবাহিত করেন। ইরানে যাওয়ার পথে ইবনে সিনা তার সমসাময়িক কবি ফেরদৌসির জন্মস্থান, তোমাদের নিশ্চয় মনে আছে, কবি ফেরদৌসি ছিলেন শাহনামা মহাকাব্যের রচয়িতা। এই কবির জন্মস্থান ছিল তুষনগরী, এখানে তিনি এসেছিলেন। আর এখান থেকে তিনি ইরানের সুপ্রাচীন শহর হামাদানে গমন করেন। হামাদান কিন্তু ইরানের একটি প্রাচীন শহর, ঐশ্বর্যশালী এবং ঐতিহাসিক। এই নগরটিকে ভালো লেগে গিয়েছিল সিনার, এখানে অনেক দিন ছিলেন। দেশ বিদেশ ভ্রমণ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, বয়সও হয়েছিল যথেষ্ট, তাই তিনি মানসিক ও শারীরিক প্রশান্তি খুঁজছিলেন। হামাদানে তিনি এই শান্তি খুঁজে পান। এখানে তিনি ধীরস্থির মনে চিন্তা করারও সুযোগ লাভ করেন। হামাদানের সম্রাট তার খানা, থাকা খাওয়া ও নিরাপদে চলাচল করার বাসস্থানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন, চিকিৎসারও ব্যবস্থা করে দিয়েছিলেন। এখানেই তিনি এই হামাদানেই তিনি অধিবিদ্যা, ধর্মতত্ত্ব এবং দর্শনের মৌলিক বিষয়ে ধ্যান করতেন।
পড়াশোনা করতেন, আরও জানার তার প্রবল আকাঙ্ক্ষা ছিল। এখানেই তিনি বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাব আল শিফা রচনা করেন। এই বইটি কবি উমর খয়ামের খুব প্রিয় ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত এটি তার সাথে ছিল বলে কথিত আছে। হামাদানের সাথে ইবনে সিনার অনেক স্মৃতি জড়িত ছিল, আর এখানে এসেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুখ আর সারেনি। হামাদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে ইবনে সিনা 1037 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইরানের হামাদানে তার সমাধিক্ষেত্র রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ইবনে সিনার এটি হলো সমাধিক্ষেত্র। এটি রয়েছে ইরানের বিখ্যাত প্রাচীন শহর হামাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি শেষ জীবন পর্যন্ত পড়াশোনা করে গিয়েছিলেন। তিনি শেষ জীবন পর্যন্ত জ্ঞান সংগ্রহে, জ্ঞান আহরণে তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। এখন আমরা ইবনে সিনার মূল দর্শন, মূল যুক্তি, মূল আলোচনায় আমরা আসার চেষ্টা করব। তার আগে বলে নিই যে ইবনে সিনার এই জীবনী থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো তিনি বারবার শহর বদলাইছেন, তিনি ভালো শিক্ষকের সাহচর্যে এসেছেন এবং অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি একটানা পরিশ্রম করতে পারতেন, আর কোনো কিছু যদি না বুঝতে পারতেন তিনি মসজিদে যেতেন, মসজিদের থেকে প্রার্থনা করতেন। আর ইবনে সিনার যখন 20 বছর বয়স, তখন তার বাবা মারা গিয়েছিল। তিনি বুখারা, খাওয়ারিজম ইত্যাদি শহর ঘুরে রায় শহরে আসেন এবং সবশেষে হামাদান শহরে আসেন। এখানেও তিনি কিন্তু সেনাবাহিনীর রোশন আলো পড়েছিলেন। এতে দেখা যায় যে ইবনে সিনা নানান উত্থান পতনের মধ্যে এগিয়ে জীবনে সফলতা লাভ করেছেন। তবে একটা প্রশ্ন হলো যে ইবনে সিনা আরবিয়ান ছিলেন না পার্সিয়ান ছিলেন, এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। অনেকে তাকে তুর্কি বংশোদ্ভূত বলে দাবি করেছেন। তবে তিনি বাল্যকালে আরবি জানতেন না, আবার তিনি তুর্কিও ছিলেন না। তার মা ছিল পার্সিয়ান। এ থেকে বোঝা যায় তিনি ছিলেন পার্সিয়ান। তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। তার গ্রন্থগুলির বিশেষত্ব হলো তিনি তার চিন্তাধারাকে বিভিন্ন বিভাগে এবং উপবিভাগে বিভক্ত করেছেন। এখন মূল আলোচনা ইবনে সিনার যুক্তিবিদ্যা। ইবনে সিনার যুক্তিবিদ্যার আলোচনায় অ্যারিস্টটল ও স্টোয়িকদের প্রভাব দেখতে পাওয়া যায়। যুক্তিবিদ্যার উপর তার চিন্তাধারা এখনও বিশদভাবে জানা যায় না, তাছাড়া তার আলোচনা বেশ কঠিন মনে হয়। এই ইবনে সিনার প্রকৃত শিক্ষক ছিলেন হলো মুসলিম অপর দার্শনিক আল ফারাবি। ইবনে সিনা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সেগুলোকে ব্যবহার করে তার নিজস্ব দর্শন দাঁড় করিয়েছিলেন। তিনি পূর্বপর কোনো নির্দিষ্ট দার্শনিক মত অনুসরণ করেননি, বরং নিজের মতো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য উপাদানসমূহ গ্রথিত সমন্বিত করেন। ইবনে সিনা যুক্তিবিদ্যাকে কখনো বিজ্ঞান বলেছেন, আবার কখনো কোথাও যুক্তিবিদ্যাকে কলা হিসেবে ব্যাখ্যা করেছেন। একটি গ্রন্থে যুক্তিবিদ্যাকে তিনি পরিমাপকের বিজ্ঞান বা স্কেল অফ সায়েন্স বলে অভিহিত করেছেন। তার মতে যুক্তিবিদ্যা এমন ধরনের বিজ্ঞান যার মাধ্যমে জ্ঞাত দ্বারা অজ্ঞাতকে জানার বা ঘটনার সন্ধান পাওয়া যায়। তাহলে যুক্তিবিদ্যা হলো তার মতে যে জানা থেকে অজানাকে, জ্ঞাত দ্বারা মানে জানার মাধ্যমে অজানাকে জানার বা সন্ধান পাওয়া যায় এই যুক্তিবিদ্যার মাধ্যমে। তাহলে যদি কোথাও তুমি দেখতে পাও যে ধোঁয়া উঠছে, তাহলে এই যে জানলাম যে ধোঁয়া উঠছে, ধোঁয়াকে দেখছো, এই ধোঁয়ার দেখা থেকে মনে করতে হবে যে সেখানে কি হয়েছে, সেখানে আগুনের অস্তিত্ব রয়েছে। তার মধ্যে কোনো কিছু প্রমাণের জন্য 3টি পদ্ধতি কার্যকর হয়েছে। তাহলে তিনি বলেছেন যে কোনো কিছু যদি প্রমাণ করতে চাওয়া হয়, কোনো কিছু যদি প্রমাণ করতে যাওয়া হয় বা কোনো কিছু যদি প্রমাণ করতে চাই, তাহলে কয়টি পদ্ধতি? 3টি পদ্ধতির মাধ্যমে এই তথ্যটি বা এই যুক্তিটি প্রমাণ করা সম্ভব। একটি হলো ন্যায় অনুমান, দ্বিতীয়টি হলো আরোহণ, আর তৃতীয়টি হলো সাদৃশ্যমূলক অনুমান। সাদৃশ্যমূলক মানে সিমিলারিটি, যেটা মিল রয়েছে, মিলবাচক অনুমান আর কি। আমরা এখানে শুধু ন্যায় অনুমানে আলোচনা করতে পারি। ন্যায় অনুমান হচ্ছে
ঘটনার বা বিবরণের সাহায্যে গঠিত বিবরণ। তাহলে ন্যায় অনুমানটা হচ্ছে ঘটনার বা বিবরণের সাহায্যে গঠিত বিবরণ, মানে বিবরণের মাধ্যমে গঠিত বিবরণ, যা থেকে আরেকটি ঘটনা আবশ্যিকভাবে উচ্চারিত হয়। তিনি এখানে ন্যায় অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন। এভাবে তিনি যুক্তিবিদ্যার আলোচনাকে শেষ করেছেন। তার মতে যুক্তিবিদ্যা চিন্তার নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর বিজ্ঞানস্বরূপ। যুক্তিবিদ্যার কাজ যতটুকু সদর্থক পজিটিভ, তার চেয়ে বেশি নেগেটিভ। তা মূলত এমন নিয়ম ও নীতিমালা প্রণয়ন করে যেগুলোর অনুশীলন তার যুক্ত ক্রিয়ায় ভুল ভ্রান্তি পরিহার করা যায়। এভাবে বিভিন্ন খুঁটিনাটি বিষয় ইবনে সিনা যুক্তিবিদ্যা ফারাবির যুক্তিবিদ্যার চেয়ে খুব বেশি আলাদা নয়। তার মতে মানব বুদ্ধি প্রায়শই ভুল করে, তবে যুক্তিবিদ্যার সাহায্যে এর সংশোধন উন্নয়ন সম্ভব। এবার আমরা ইবনে সিনার অধিবিদ্যা ও প্রাকৃতিক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা বলে নিই, সেটা হলো যে ইবনে সিনা দর্শনকে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা ও অধিবিদ্যা এই তিনটি শাখা বিভক্ত করেছিলেন। তার দৃষ্টিতে দর্শন এমন একটি সর্বব্যাপক বিষয়, সবগুলো প্রায়োগিক বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স যার পরিসর অন্তর্ভুক্ত। তাহলে তার মতে যে এই যতগুলো অ্যাপ্লাইড সায়েন্স রয়েছে, প্রায়োগিক বিজ্ঞান রয়েছে, সবগুলি দর্শনের অন্তর্ভুক্ত। যারা এই ধরনের সর্বব্যাপক বিষয়টির অধ্যয়নে নিবেদিত, শুধু তারাই পারেন পূর্ণতা অর্জন করতে। তার মতে যারা এই দর্শনে আলোচনা করতে পারেন, তারা কি করতে পারেন? জ্ঞানের পূর্ণতা অর্জন করতে পারেন। আর প্রায়োগিক বিজ্ঞানসমূহের অধ্যয়ন আমাদের জ্ঞান দিতে পারে, সন্দেহ নেই, কিন্তু একমাত্র দর্শনের অধ্যয়নই মানুষের পরিপূর্ণ নিখুঁত দর্শন দিতে পারে। তাহলে তার মতে যে এই যে অ্যাপ্লাইড সায়েন্স যেটা বলা হচ্ছে, প্রায়োগিক বিজ্ঞান যেটা বলা হচ্ছে, এই বিজ্ঞানকে আমাদের কী দিতে পারে? জ্ঞান দিতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পরিপূর্ণ ও নিখুঁত দর্শন দেওয়ার জন্য দর্শন পাঠ করতে হবে। ইবনে সিনা অধিবিদ্যা সম্পর্কে বলেন যে ধর্মীয় আইন বা কোরআন হাদিস এবং যুক্তির মধ্যে কোনো বিরোধ নেই, কারণ যুক্তির মধ্যে এমন কিছু নেই যা বিরোধ সৃষ্টি করে। ইবনে সিনা এভাবে এই ধরনের বিরোধ দূর করে দর্শনকে তিন ভাগে ভাগ করেছেন। যেহেতু দর্শনের মূল উদ্দেশ্য কি? সত্য জানা, আর কোরআন হাদিসের মূল উদ্দেশ্য হলো সত্য জানা, তাহলে উভয়ের মধ্যে কোনো উদ্দেশ্যগত কোনো পার্থক্য নেই। সত্যকে জানা মানে প্রকৃত সত্য হলো আল্লাহ পাক। তাহলে আল্লাহকে জানার দর্শনও জানতে চাই, সৃষ্টিকর্তাকে জানতে চাই, কোরআন বা ইসলামী শরীয়তও আল্লাহকে জানতে চাই। তাহলে এই জানতে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই পার্থক্য দূর করে তিনি দর্শনকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো উচ্চতর বিজ্ঞান বা অধিবিদ্যা, মধ্যবর্তী বিজ্ঞান বা গণিতশাস্ত্র, আর নিম্নতর বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞান। তিনি অধিবিদ্যার মূল কেন্দ্রবিন্দু হিসেবে সায়েন্স অব দ্য ডিভাইন বা পবিত্রতম বিজ্ঞানকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন। তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য পদার্থবিদ্যা এবং অধিবিদ্যাকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন, যা অন্য কোনো দার্শনিক করেননি। তাহলে তিনি প্রথম দার্শনিক যিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য পদার্থবিদ্যা এবং অধিবিদ্যাকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ যে পৃথিবীতে আল্লাহ যে আছেন, আল্লাহর যে অস্তিত্ব রয়েছে, এটা প্রমাণের জন্য তিনি ভিত্তি হিসেবে নিয়েছিলেন কি? পদার্থবিদ্যা এবং অধিবিদ্যাকে। তিনি দার্শনিক রাসেলের বহু পূর্বে অধিবিদ্যাকে নো ম্যানস ল্যান্ড মনে করে বিজ্ঞানকে ধর্মতত্ত্ব থেকে পৃথক করেছিলেন। ইবনে সিনা তার অধিবিদ্যার মূল উপাদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, সত্তার ধারণা হলো মানব মনের প্রথম অর্জন। সত্তার ধারণার জ্ঞান বিষয়গত এবং বিষয়গতভাবে অর্জন করা হয়। তিনি বলেন যে আমরা আমাদের দেহ সম্পর্কে সম্পূর্ণ অচেতন থাকলেও আমরা এই বিষয়ে ওয়াকিবহাল যে আমরা আছি এবং আমরা অস্তিত্ববান। এখন প্রশ্ন জাগে, সত্তা কি? আচ্ছা, এর আগে আমরা আবার বলে নিই যে তিনি বলছেন যে সত্তার ধারণা হলো মানব মনের প্রথম অর্জন। সত্তার ধারণার জ্ঞান বিষয়গত এবং বিষয়গতভাবে অর্জন করা হয়। তিনি বলেন যে আমাদের দেহ সম্পূর্ণ অচেতন থাকলেও আমরা এই বিষয়ে ওয়াকিবহাল যে আমরা আছি এবং আমরা অস্তিত্ববান। এখন প্রশ্ন জাগে, সত্তা কি? এর উত্তরে বলা যায়, দেখো, সারধর্ম বা এজেন্স যেটা এবং অস্তিত্ব এক্সিস্টেন্স, এই দুটার সমন্বয় হলো সত্তা। আর কোনো বস্তুর বাস্তবতা যা সত্য তা এর মধ্যে আছে এবং এখানেই তার প্রকৃত অস্তিত্ব আছে। ইবনে সিনা বলেন যে প্রত্যেক বস্তুর বিশেষ বাস্তবতা আছে এবং এটি এর সারধর্ম, যে বাস্তবতাটাই এর সারধর্ম। এখন প্রশ্ন হলো, সারধর্ম কি? সারধর্ম হলো বাস্তবতা, আর সারধর্ম হলো এটি যা তাই, ইট ইজ হোয়াট ইট ইজ।
বিষয়টা আরও স্পষ্ট করে বলা যায়, একটি বস্তুর অনেক গুণ থাকতে পারে যা ওই বস্তুর জন্য অপরিহার্য, কিন্তু এই বস্তু কোনো একটি নয়, বরং সারধর্ম হচ্ছে ওই বস্তুর সমস্ত অপরিহার্য গুণের সমষ্টি। তাহলে একাধিক গুণের সমষ্টি, যে বস্তুকে ধরা হবে, ভিত্তি হিসেবে ধরা হবে, সেই বস্তুর সমস্ত গুণের সমষ্টি হলো সারধর্ম। এখন যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইট ইজ বা সারধর্ম কী, তাহলে এর উত্তর তিনটি ভাবে দেওয়া যায়। প্রথমটি হচ্ছে পুরোপুরি বিশেষ প্রথায়, যেমন যৌক্তিক প্রাণী, রিজনেবল অ্যানিমেল, মানুষকে ব্যক্ত করে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে বিভিন্ন বস্তুর মধ্যে প্রাপ্ত সাধারণ উপাদান, যাকে সারধর্মী বলা হয়। আর তৃতীয় প্রকার হচ্ছে এমন উপাদান যা বিশেষ এবং সাধারণ উপাদানের সমন্বিত একক। তাহলে সত্তার প্রকারভেদ, তার মধ্যে সত্তার তিন প্রকার। আবশ্যিক সত্তা, আবশ্যিক সত্তা হচ্ছে সেই সত্তা যাকে অস্তিত্ব ভাবা অসম্ভব। তাহলে যে সত্তার অস্তিত্ব ভাবা অসম্ভব সেটা হলো আবশ্যিক সত্তা। আর সম্ভাব্য সত্তা হলো এমন সত্তা যা অস্তিত্বও ভাবা যায় না, অস্তিত্বহীনও ভাবা যায় না। আবার অসম্ভব সত্তা এমন একটি সত্তা যার কোনো অস্তিত্বই নেই, তবে অস্তিত্ব নেই। তো অসম্ভব সত্তা হলো এমন সত্তা যার অস্তিত্ব নেই, কিন্তু এই দুটির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা বোঝা যায় এই অসম্ভব সত্তার মাধ্যমে। এখন আমরা এই প্রাকৃতিক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রাকৃতিক ধর্মতত্ত্ব কাকে বলে? দেখো, প্রাকৃতিক শব্দটা নিয়ে যদি ভেঙে দিই তাহলে বুঝতে পারবো যে প্রকৃতি থেকে শব্দটি এসেছে। প্রাকৃতিক, প্রকৃতি হলো বিশেষ্য আর প্রাকৃতিক হলো বিশেষণ। তাহলে প্রকৃতি নিয়ে যে ধর্মতত্ত্ব আলোচনা করে সেটাই হলো প্রাকৃতিক ধর্মতত্ত্ব। ইবনে সিনার মতে পৃথিবীতে যদি নবী ও রাসূল না আসতো, কোরআন হাদিস না থাকতো, তবুও দার্শনিকগণ, মর্মী সাধকগণ, বৈজ্ঞানিকগণ প্রকৃতি, বিশ্বজগৎ ও মানবতা অনুধাবনের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে সক্ষম হতেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পৃথিবীতে যদি নবী ও রাসূল না আসতো, কোরআন বা হাদিস যদি না থাকতো, তবুও এই দার্শনিকগণ, মর্মী সাধকগণ, বৈজ্ঞানিকগণ আল্লাহর অস্তিত্বকে খুঁজে পেতে সক্ষম হতেন। তাহলে কিভাবে খুঁজে পেতে সক্ষম হতেন? তিনি বলছেন যে প্রকৃতি, বিশ্বজগৎ আর মানবতা, এই তিনটি অনুধাবনের মাধ্যমে অথবা যে কোনো একটি অনুধাবনের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে পাওয়া সম্ভব। তাহলে আমরা বলতে পারি যদি কোনো দ্বীপে যদি কোনো মুসলিম না যায়, সেখানে যদি কোরআনের বাণী না যায়, সেখানে যদি কোনো নবী রাসূল যদি না যায়, তাহলে সেই জনবসতি কীভাবে আল্লাহর অস্তিত্বকে বুঝতে সক্ষম হবে? তাহলে ইবনে সিনার মতে যে প্রকৃতি, বিশ্বজগৎ এবং মানবতা, এই তিনটি অনুধাবনের মাধ্যমে ওই দ্বীপেও আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাওয়া সম্ভব, আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করা সম্ভব। আল্লাহর অস্তিত্ব প্রমাণ এবং তাকে জানার জন্য এটি হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি। তাহলে আমরাও যদি খেয়াল করি, এই পৃথিবী আমাদের আশেপাশে চারপাশে যেসব প্রকৃতি রয়েছে, বিশ্বজগৎ রয়েছে, আমাদের মানবতা রয়েছে, এগুলোকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা একজন স্রষ্টার, একজন কারিগরের অস্তিত্ব আমরা খুঁজে পাই। এভাবেই আমাদের গভীর আলোচনার মাধ্যমে, গভীর চিন্তা ধ্যানের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ পেতে পারি। ব্যক্তি জীবনে বালা মুসিবত, দুঃখ কষ্ট মানুষের অন্তরে বেহেশতি আলো ও কৃপা প্রত্যক্ষীভূত করে এবং তার আত্মার পরিশুদ্ধতা আনয়ন করে। তাহলে এখানে বলা হচ্ছে যে আত্মা কীভাবে পরিশুদ্ধতা লাভ করে। মানুষ যখন দুঃখে সুখে থাকে, বিপদে থাকে, অসুখ বিসুখে থাকে, তখনই মানুষ কিন্তু তার স্রষ্টাকে বেশি স্মরণ করে। আর মানুষ যত স্রষ্টাকে স্মরণ করবে তত তার আত্মার পরিশুদ্ধতা লাভ হবে। এখন আত্মা, মন আর এই জ্ঞান তত্ত্ব বিষয়ে ইবনে সিনার ধারণা কি, এইটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আত্মা কি? আত্মা এক না একাধিক? আত্মা কি দেহের সৃষ্টি না দেহ আত্মার সৃষ্টি? আত্মার সাথে দেহের সম্পর্ক কি? এই আত্মা কি অমর? এসব প্রশ্ন উত্তরে ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ শেফা, নাজাত এবং ইশরাতে আলোচনা করেছেন। মন ও আত্মা, আমরা প্রথমে মন সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা আত্মা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইবনে সিনা তার কিতাবুল নাফস গ্রন্থে মন সম্পর্কে আলোচনা করেন। তিনি তার নিজস্ব উদ্ভাবিত রীতি অনুযায়ী মনকে বিভিন্ন বিভাগের মাধ্যমে ব্যাখ্যা করেন। মনকে তিনি একক জাতি বলেন এবং দেহের সঙ্গে মনের সম্পর্কের ব্যাপারে বলেন মন দেহ থেকে আলাদা সত্তা। তাহলে এইটাই গুরুত্বপূর্ণ কথা যে মন দেহ থেকে আলাদা সত্তা, এটি দেহের কোনো অবিচ্ছেদ্য অংশ নয়। তাহলে এটা দেহের কোনো অংশ নয়। মন একটি ব্যক্তিক দ্রব্য, ইন্ডিভিজুয়াল সাবস্টেন্স।
মনকে তিনি বিশ্লেষণের জন্য নিম্নলিখিত বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, মনকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হলো উদ্ভিদ মন, একটা হলো জীব মন, আর মানব মন। এই হলো ক হলো উদ্ভিদ মন, খ হলো জীব মন অ্যানিমাল মাইন্ড, আর গ হলো মানব মন। এখন উদ্ভিদ মন ভেজিটেবল মাইন্ড, এ মনের তিন প্রকারের শক্তি আছে। তাহলে এই উদ্ভিদ মনের তিন প্রকার শক্তি রয়েছে। প্রথম শক্তিটি হচ্ছে খাদ্য সংগ্রহকারী বা পুষ্টি সাধক শক্তি। এই নিউট্রিটিভ পাওয়ার বা পুষ্টি সাধক শক্তি দেহে অবস্থানকালে অন্য দেহকে পূর্ব আকারে পরিবর্তন করার ক্ষমতা রাখে। আর উদ্ভিদ মনের দ্বিতীয় প্রকার শক্তি হচ্ছে বর্ধন শক্তি। তাহলে প্রথমে পুষ্টি নিচ্ছে, দ্বিতীয়তে বর্ধন হচ্ছে, আর তৃতীয় ক্ষেত্রে গিয়ে প্রজনন শক্তি বাড়ছে। প্রজনন শক্তি দিয়ে তার নিজের অনুরূপ একটি শক্তি, দেখো এখানে প্রজনন শক্তি দেহ থেকে নিজের অনুরূপ, সে যা তার অনুরূপ শক্তি সংগ্রহ করে বাস্তবে এর অনুরূপ অন্য দেহ সৃষ্টি উৎপাদন করতে পারছে। কার মাধ্যমে? এই প্রজনন শক্তির মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো পুষ্টি সাধক শক্তি, আরেকটি হলো বর্ধন শক্তি, আর প্রজনন শক্তি। তাহলে খাবারের মাধ্যমে এই পুষ্টি সাধক শক্তি হচ্ছে। আর এই খাবারের ফলে দেখো এই শক্তি পূর্ণতা প্রাপ্ত না হওয়া পর্যন্ত নিজের আকার ঠিক রেখে ক্রমাগত নিজেকে বৃদ্ধি করতে থাকে। দেখো একজন মানুষ, বয়স্ক মানুষ, একজন 50 বছরের মানুষ যখন একই খাবার খায়, আবার ওই খাবারে যখন শিশু খায়, সেই শিশুটা কিন্তু ক্রমাগত নিজেকে বৃদ্ধি করতে থাকে। আর 50 বছর ওই মানুষ কিন্তু আর বৃদ্ধি করতে পারে না, কারণ এই শক্তিটা, এই যে বর্ধন শক্তি, এটা পূর্ণতা পেয়ে গেছে, প্রাপ্ত হয়ে গেছে, পূর্ণতা বা পারফেকশন হয়ে গেছে। পারফেকশন হওয়ার কারণে আর তার বৃদ্ধি হচ্ছে না। তাহলে আমরা একই ভাত খেয়ে কিন্তু একজন শিশু ক্রমাগত নিজেকে বৃদ্ধি করছে, আর একজন বয়স্ক মানুষ বৃদ্ধি করছে না। আর জীবন কি? এই দুটি শক্তির সমন্বয়ে গঠিত। এর একটি হলো প্রেরণামূলক শক্তি, আর অন্যটি হলো প্রত্যক্ষণমূলক শক্তি। আচ্ছা, প্রেরণামূলক শক্তি দুভাগে বিভক্ত। এর একটি হচ্ছে ক্ষুণিবৃত্তি শক্তি, আর অন্যটি হচ্ছে ক্রিয়া শক্তি। আচ্ছা, ক্ষুণিবৃত্তি আকর্ষণীয় বিকর্ষণ হতে পারে। ক্ষুণিবৃত্তি আকর্ষণীয় হলে এর প্রকাশ হয় কামনা দ্বারা, আর বিকর্ষী হলে এর প্রকাশ ঘটে রুক্ষ মেজাজের মাধ্যমে। তাহলে এই ক্ষুণিবৃত্তি যেটা, যদি এই ক্ষুণিবৃত্তিটা আকর্ষণ হয়, সেটা কিসের দ্বারা প্রকাশ পাবে? কামনা দ্বারা প্রকাশ পাবে। আর যদি রুক্ষ হয়, মানে বিকর্ষী হয়, অনাকর্ষণ যদি হয়, তাহলে রুক্ষ মেজাজের মাধ্যমে এটা প্রকাশ পাবে। আর মানব মন প্রাথমিক অনুভূতি সমূহকে বুদ্ধির বিভিন্ন পর্যায়ে প্রসার জন্য বিভিন্ন গুণ অর্জন করে। দেখো এই গুণগুলো বাহ্যিক ও আভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক গুণাবলী, তাহলে মানুষের যে গুণগুলো আছে সেই গুণগুলো বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে, ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। বাহ্যিক গুণাবলী প্রথমটি হলো মন হলো দৃষ্টি বা ফ্যান্টাসি। এই মন দৃষ্টির সমস্ত দৃষ্ট অদৃশ্য বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট, এবং এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়। আর এটার আবার এই নাফস আল নাতেকাতের সঙ্গে এই শক্তি দুটির রূপ প্রকাশ পায়। কয়টি রূপ? দুইটি। একটা জ্ঞান শক্তি বা প্রজ্ঞা শক্তি, আর ব্যবহারিক শক্তি। তাহলে অবিমিশ্র জ্ঞান তথা ব্যবহারিক জ্ঞান পদার্থ থেকে পদার্থের স্তরের দিকে মানে ঊর্ধ্বমুখী হতে থাকে। এর গতিটা কারমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়। আর প্রজ্ঞা শক্তি বা কুয়াতুল আলেমাত নিম্ন জগতের সাথে অগ্রসর হয়। তাহলে এই যে প্রজ্ঞা শক্তিটা নিম্নমুখী হয়, আর অবিমিশ্র জ্ঞান তথা ব্যবহারিক জ্ঞান পদার্থ থেকে পদার্থের উপরের দিকে হয়, ঊর্ধ্বমুখী হয়। এখন আমরা রুহ বা আত্মা সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব। আত্মা বা রুহ সম্পর্কে ইবনে সিনা কিতাবুল নাফস এবং ইশরাতে গ্রন্থে আলোচনা করেছেন। তিনি ব্যবহারিক মনস্তত্ত্ব থেকে তত্ত্বগত থিওরিটিক্যাল মনস্তত্ত্বের আলোচনার সূত্র ধরে আত্মার গতিধারাকে সুফি তত্ত্বের সঙ্গে সংযুক্ত করেন। ইবনে সিনা বলেন, আত্মা জড়বস্তু নয়, বরং সুরত বা আকারেরই এক প্রকার ভেদ। আত্মার প্রথম পরিপূর্ণতাই দেহের পরিপূর্ণতা। তিনি বলেন, এই অবস্থা আত্মা কি? এই প্রশ্নের পরিবর্তে আত্মা কি করে, আত্মা কি, আত্মার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন যে আমরা সরাসরি যদি বলি আত্মা কি, এর চাইতে সবচেয়ে ভালো হয় যদি আত্মা কি করে, মানে তার কাজ দিয়ে আমরা আত্মাকে বোঝার চেষ্টা করব। এই জাতীয় প্রশ্নের উত্তর অনুসন্ধান করায় শ্রেয়। তার মতে আত্মা একটি বিমূর্ত বস্তু। আর বিমূর্ত আত্মাকে প্রমাণ করার জন্য তিনি কতগুলো প্রমাণ উপস্থাপন করেন। তাহলে তার মতে আত্মা কি? আত্মা একটি বিমূর্ত বস্তু, বিমূর্ত, যার রূপ নেই, যার কোনো বডি নেই।
আর এটা প্রমাণ করার জন্য তিনি কতগুলো প্রমাণ উপস্থাপন করেন। যেমন যেসব প্রাচীন মতবাদে আত্মাকে সাকার বলে অভিহিত করা হয়েছে সেগুলোকে ভুল বলে প্রমাণ করা। তাহলে যেসব মতবাদে, প্রাচীন মতবাদে আত্মাকে একটা রূপ দেওয়া হয়েছে, সাকার বলে অভিহিত করা হয়েছে, সেগুলো ভুল। আর আত্মার অশরীর বা আকারবিহীন হওয়ার পক্ষে অবরোহী প্রমাণসমূহ পেশ করা। তিনি বলেন আত্মা যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয়, আত্মজ্ঞান লাভ করতে পারে বা দেহের অস্তিত্বের পূর্বেও স্বীয় অস্তিত্বের সত্যতায় ঘোষণা করতে পারে, তবে স্বীকার করতে হবে যে আত্মা একটি বিমূর্ত বস্তু। ইবনে সিনার মতে রুহ বা আত্মা থেকেই শরীরের গঠন ও পরিপূর্ণতা সাধিত হয়। আত্মা থেকেই শরীরের অস্তিত্ব এবং এর সাহায্যে দেহের কর্মশক্তি স্থিত হয়। তিনি বলেন আমরা যখন আত্মাকে বিমূর্ত বস্তু বলি, তখন প্রশ্নটা আত্মা কি তবে জড় আকৃতি বিশিষ্ট আদি বুদ্ধি? আচ্ছা, এখানে আত্মাকে আমরা যদি রুহ বলি তাহলে আমাদের জন্য বোঝা সহজ। এখানে বলা হচ্ছে রুহ বা আত্মা, তাহলে আত্মা থেকেই শরীরের অস্তিত্ব এবং এর সাহায্যে দেহের কর্মশক্তি স্থিত হয়। মানে আত্মার মাধ্যমেই কিন্তু বা রুহের মাধ্যমেই কিন্তু দেহে কর্মশক্তি স্থিত হয়। তাহলে যখন কোনো মানুষ যখন মারা যায় তখন তার ভিতর কিন্তু রুহ থাকে না, আর রুহ যখন থাকে না তখন তার ভিতর কিন্তু কর্মশক্তিও থাকে না, তার অস্তিত্বে শরীরের অস্তিত্ব থাকে না। তিনি বলেন আমরা যখন আত্মাকে বিমূর্ত বস্তু বলি তখনই প্রশ্ন ওঠে আত্মা কি তবে জড় আকৃতি বিশিষ্ট আদি বুদ্ধি না বস্তুভিত্তিক চেতনা? আত্মা কি বোধগম্য অবয়ব অনুধাবন করতে সক্ষম, নাকি আত্মা কোনো মাধ্যম ছাড়া নিজেকে অনুধাবন করতে বা জানতে সক্ষম? আত্মার এমন কতগুলো অদৃশ্য শক্তি আছে যেগুলো বুদ্ধি ছাড়া পরস্পরকে জানার ক্ষমতা সম্পন্ন নয়। তাহলে একটা উদাহরণ দিচ্ছেন তিনি যে অনুভূতির পক্ষে নিজেকে অনুভব করা সম্ভব নয়। আচ্ছা, বুদ্ধি দিয়ে কি বুদ্ধিকে বোঝা সম্ভব নয়। ইবনে সিনা এখানে বলেন যে আত্মা আসলে একটি জ্ঞানময় সত্তা যা জড় থেকে পৃথক এবং এর কোনো জড় আকৃতি নেই। তাহলে তিনি বলছেন যে আত্মা একটা জড় এমন সত্তা, জ্ঞানময় সত্তা যা জড় থেকে পৃথক এবং এর কোনো জড় আকৃতি নেই। মানে রূহ এমন একটা সত্তা যেটা জড় থেকে পৃথক। মানে জড় বলতে বোঝাচ্ছেন যে আমাদের এই যে হাত, পা, চোখ, মুখ, আমাদের যে দেহ, এই দেহটা কিন্তু এই পৃথিবীর উপকরণ দিয়ে তৈরি। এই উপকরণ থেকে এই রূহ আলাদা। এই 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 আমাদের দেহের যে উপকরণ, এই উপকরণের ভিতর রূহের কোনো আকৃতি নেই। এখন একটি প্রশ্ন উদয় হয়, এভাবে আত্মার যদি জড় আকৃতি না থাকে, এটি যদি একটি স্বতন্ত্র সত্তাই হয়, তবে আত্মার জন্য দেহের প্রয়োজন হলো কেন? কথাটা তো সত্যিই। যদি রূহ যদি এই শরীরের যদি কোনো অংশই না হয়, আর একটা তার জন্য কোনো যদি আকৃতি যদি না থাকে, স্বতন্ত্র সত্তা হয়, তাহলে স্বতন্ত্র যদি সত্তা হয়, তাহলে এই স্বতন্ত্র সত্তা তো আর একটা স্বতন্ত্র সত্তার কাছে প্রয়োজন হওয়ার কথা নয়। ইবনে সিনা বলে আত্মার জন্য দেহের প্রয়োজন এই কারণে যে দেহের অস্তিত্বের পূর্বে এর কোনো স্বতন্ত্র সত্তা না থাকায় দেহের সৃষ্টির পর আত্মা এর সঙ্গে সংযুক্ত হয়ে স্বতন্ত্র লাভ করে। তাহলে দেখো এখানে কিন্তু একটা মজার বিষয় খুব ধীরস্থিরভাবে বুঝতে হবে, সেটা হলো যে তাহলে আত্মার জন্য দেহের প্রয়োজন পড়ছে কেন? তাহলে উনি বলছেন যে দেহের প্রয়োজন এই কারণে যে দেহের অস্তিত্বের পূর্বে আত্মার কোনো স্বতন্ত্র সত্তা ছিল না, আর দেহের সৃষ্টির পরে আত্মা এর সঙ্গে সংযুক্ত হয়ে স্বাতন্ত্র লাভ করে। তাহলে দেহের রুহ যখন দেহের ভিতর প্রবেশ করে তখনই এই রুহের একটা আলাদা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক তৈরি হয়। আত্মা ও দেহের মধ্যে যদি কোনো যোগসূত্র থাকে এবং দেহের পূর্বে এর কোনো স্বতন্ত্র অস্তিত্ব ছিল না বলে ধরে নিই, তাহলে মৃত্যুর পর এর অস্তিত্ব স্থায়িত্বের কি প্রমাণ দেওয়া যায়? ইবনে সিনা বলেন যে আত্মা পূর্বাপর বা বর্তমান কোনো অবস্থাতেই দেহের অধীন নয়। তাহলে মৃত্যুর পরেও এবং আত্মা দেহে প্রবেশ করার পূর্বেও কি ছিল না? আত্মার কোনো নিজস্ব দেহের অধীন ছিল না। উপরন্তু এটি একটি অমিশ্র সত্তা, যাকে তিনি জাওহার বা শীত বলেন। তিনি আত্মার ধারণা সম্পর্কে বলেন যে প্রথমত আত্মা একক, যার জন্য সমস্ত অনুভূতি সংক্রান্ত অবস্থার পরিপূর্ণতা সম্পাদিত হয়। আর দ্বিতীয় আত্মার মূল সত্তা বিবেচনায় সাকারের আকৃতির পরিবর্তনের সাথে এর অস্তিত্ব স্বীয় বৈশিষ্ট্যে অটল থাকে। এখন ইবনে সিনার জ্ঞান তথ্য।
ইবনে সিনার মতে সকল প্রকার জ্ঞান এক ধরনের বিমর্তন। এই বিমর্তন কোনো জ্ঞাত বস্তুর আকারে ব্যবহার প্রযোজ্য। তিনি এখানে বিভিন্ন মাত্রার বিমর্তন শক্তির উপর জোর দেন। তার মতে এই বিমর্তন শক্তির প্রকাশ হচ্ছে জ্ঞান সম্পর্কে বৃত্তির মধ্যে। এই কারণে জ্ঞানজাত কর্মের মধ্যে সংবেদীয় প্রত্যক্ষণের প্রয়োজন উপাদানের উপস্থিতি কল্পনা বাস্তব উপাদানের উপস্থিতি থেকে মুক্ত। তাহলে কল্পনা দেখো এখানে গুরুত্বপূর্ণ কথা, কল্পনা বাস্তব উপাদানের উপস্থিতি থেকে মুক্ত, কিন্তু উপাদানগত সংস্পর্শ ছাড়া কল্পনা জ্ঞানের পর্যায়ে আসে না। তাহলে উপাদানগত সংস্পর্শ ছাড়া কল্পনা যে শুধু কল্পনায়, আর সেটা যদি উপাদান না থাকে, আমি মনে করো যে আমি আমেরিকা চলে গেলাম, কিন্তু কিভাবে গেলাম এর যদি উপাদান না থাকে তাহলে সেটা কি জ্ঞানের পর্যায়ে আসে না, তাহলে সেটাকে জ্ঞানের পর্যায়ে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে একটা যোগসূত্র লাগবে, আমি যে আমেরিকায় গেলাম এর একটা যোগসূত্র লাগবে, না হলে সেটাকে সেই আমি যাওয়াটাকে এর জ্ঞানের পর্যায়ে নিয়ে আসা সম্ভব নয়। কেবলমাত্র বুদ্ধিতে বিশুদ্ধ আকার সর্বজনীনভাবে জ্ঞানে পর্যবেসিত হয়। ইবনে সিনা বিমূর্তনের পর্যায় তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন, কারণ তিনি খুব সম্ভবত অ্যারিস্টটল এই জাতীয় তথ্যের প্রতি উত্থাপিত আপত্তিসমূহ পরিহার করতে চেয়েছেন। আচ্ছা, এখন কথা হলো যে ইবনে সিনা মতে 5 প্রকার আভ্যন্তরীণ প্রত্যক্ষণের মধ্যে এই দেখো আবার বলি, আকার জড়ের মধ্যে অস্তিত্বশীল, অথবা আমরা কেমন করে জানবো যে জড় আদৌ অস্তিত্বশীল কিনা। তিনি এই 5 ধরনের একটা প্রত্যক্ষণের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। প্রথমটি সেন্সাস কমনিস, বা যা সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র। আর দ্বিতীয়টি হলো দ্বিতীয় অভ্যন্তরীণ প্রত্যক্ষণ হলো কল্পনাবৃত্তি, যা প্রত্যক্ষণ যার ভাবমূর্তিকে ধারণ করে। আর তৃতীয় প্রত্যক্ষণ হলো আবার কল্পনা, যা ওই ভাবমূর্তির উপর ক্রিয়াশীল হয়ে একত্রীকরণ ও বিচ্ছিন্নকরণের মাধ্যমে মানুষের মধ্যে এই বৃত্তি যুক্তি দ্বারা পরিব্যাপ্ত হয়ে যাতে মানবীয় কল্পনা চিন্তা করতে পারেন এবং ব্যবহারিক বুদ্ধিবৃত্তিতে পরিণত হয়। আর চতুর্থত এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রত্যক্ষণ হল ওয়াহাম, পাশ্চাত্যের যা ভিস এস্টিমাটিভা হিসাবে পরিচিত। এটি জড়ীয় বস্তুর মধ্যে প্রেম এবং ঘৃণা, উপকারিতা এবং অপকারিতার মতো অজড়ীয় গতিসমূহের প্রত্যক্ষণ করে এবং যুক্তি দ্বারা প্রভাবিত হোক বা না হোক, এটি আমাদের চরিত্রের মূল ভিত্তি। আর পঞ্চম হলো আভ্যন্তরীণ প্রত্যক্ষণ হচ্ছে স্মৃতিতে ওইসব ধারণা যাদেরকে তিনি অভিপ্রায় বা ইন্টেনশন বলে অভিহিত করেছেন। তাহলে আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসেছি। আমরা আরও বিস্তারিত পাঠ করার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে যে পিকে হিটির হিস্ট্রি অফ দ্য রস গ্রন্থটি পাঠ করার পরামর্শ দিতে পারি। আব্দুল মওদুদ স্যারের মুসলিম মনীষা, ইসলামী বিশ্বকোষ, মোহাম্মদ মাহমুদুল হাসান এই ইসলামী ইতিহাস পরিক্রমা, ডক্টর আমিনুল ইসলাম স্যারের মুসলিম দর্শন সংস্কৃতি, এই গ্রন্থগুলি আমরা পাঠ করার পরামর্শ দিতে পারি। তাহলে আমরা ইবনে সিনার ব্যক্তির জীবন সম্পর্কে জানার চেষ্টা করলাম, ইবনে সিনার বংশ পরিচয় নেওয়ার চেষ্টা করলাম, তিনি কীভাবে লেখাপড়া করেছেন, কোন কোন শিক্ষকের অধীনে লেখাপড়া করেছেন, তিনি কেমন অধ্যবসায়ী ছিলেন সেটা আমরা জানার চেষ্টা করলাম। তারপর তার অধিবিদ্যা, তার যুক্তিবিদ্যা, তার মনোবিদ, তার হলো আমরা আত্মা, রুহ, মনোবিদ্যা আর কি ইত্যাদি জানার আমরা চেষ্টা করলাম। আশা করছি এই জানা থেকে আমাদের ব্যক্তি জীবনে উপকৃত হব আমরা। সবাইকে ধন্যবাদ।